ইম্পর্টেন্ট ক্লাস এবং কিছু জিনিস শিখতে এসেছি, সো দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যাল থিং এর মধ্যে আনতে হবে। সো দ্যাটস ওয়াই এভরিওয়ান রেসপন্স, জাস্ট শুনলাম চলে গেলাম, তাহলে আমি বলবো এই মাস্টার ক্লাস করা আর না করা একই ম্যাটার। বাট ইফ ইউ ডু সাম অ্যাক্টিভিটি, সো দ্যাটস ক্লাস ফর ইউ। সো দ্যাটস ওয়াই এগেন সে এভরি ওয়ান রেসপন্স। ওকে, সো ওকে, সো লেটস গো নাও। সো শুরু করার পূর্বে কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, যেহেতু তোমাদের সঙ্গেও আমার পরিচয় করার বিষয়টা রয়েছে, অ্যান্ড অ্যাকচুয়ালি তোমরা কোথা থেকে বিলং করছো, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তোমরা কোন কোন প্রফেশন থেকে এখানে এসছো সে বিষয়টা আমার জানা দরকার। দ্যাটস ওয়াই আমি মাস্টার ক্লাসটা সেইভাবেই কন্টিনিউ করব। ওকে, সো এভরিওয়ান, প্রত্যেকে তোমরা কোথা থেকে বিলং করো অ্যান্ড তোমাদের প্রেজেন্ট প্রফেশন কি, প্রত্যেকে একটু টাইপ টাইপ অন দ্য চ্যাট। Not for just location, also share your professional. Okay, I see. Okay, Kolkata. Everyone, type on the chat. কুইক কুইক, প্রত্যেকে এটাকে কুইক করো, বিকজ অফ আমরা আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করবো। সো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করতে হবে, নাহলে আদারওয়াইজ পসিবল নয়। ওকে, তাজমির খাতুন। ওকে ওকে ওকে, এসবিচ আগ্রা ক্রিয়েশন। ওকে ওকে, রিয়েল এস্টেট কনসালটেন্স, গ্রেট। সো দেখো, এই যে এখানে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা জয়েন করেছি এবং বিভিন্ন প্রফেশন থেকে জয়েন করেছি। সো প্রত্যেকে কিন্তু চ্যাট বক্সটা দেখবে একে অপরের সঙ্গে, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কাদের এই সেশনটা প্রয়োজন এবং কেন এখানে আমরা জয়েন করেছি। তো এটাও আমার যেমন প্রয়োজন, সেম থিং একে অপরের সঙ্গে কিন্তু তোমরা এটাও বুঝতে পারবে যে আজকের মার্কেটে যে ফেসবুক অ্যাডস বা ডিজিটাল মার্কেটিং কতটা প্রয়োজন। ওকে ওকে ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান রেসপন্স করার জন্য। সো এই রেসপন্সটা নেওয়ার একটাই কারণ, বিকজ অফ আমাকেও জানা দরকার যে কোন কোন ইন্ডাস্ট্রির পিপল বা কোন কোন ইন্ডাস্ট্রির পিপল এখানে জয়েন করেছে। তো দ্যাটস ওয়াই আমি কমিউনিকেশনটা সেই রকম ভাবেই করতে পারবো। দ্যাটস ওয়াই কিন্তু আমি তোমাদের কাছ থেকে রেসপন্সটা নিয়েছি। তো রেসপন্স দেওয়ার জন্য ওয়েল অ্যান্ড থ্যাংক ইউ। আর এই সেশনটা আলোচনা পূর্বে কয়েকটা জিনিস বলবো যেগুলো অবশ্যই মেনটেন করতে হবে, বিকজ উইদাউট ডিসিপ্লিন কোনো কিছুই পসিবল নয়। সো দ্যাটস ওয়াই এই ক্লাসটা করতে গেলে কয়েকটা ডিসিপ্লিন আমাদেরকে সবার আগে মেনটেন করতে হবে। সো প্রত্যেকে কি ডিসিপ্লিন মেনটেন করতে অ্যাগ্রি? ইফ ইউ অ্যাগ্রি, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট অ্যাগ্রি, এভরিওয়ান। এভরিওয়ান প্রত্যেকে এখানে, এখানে কম বেশি আমরা প্রায় 15-20 জন, 17-18-19 জন জয়েন আছি, বাস রেসপন্স করছি দুজন। সো এইভাবে চললে হবে না, প্রত্যেককে রেসপন্স করতে হবে। ওকে গ্রেট, ওকে থ্যাংক ইউ। তো তোমরা রেসপন্স করলে আমার এক্সাইটেডমেন্ট থাকবে এবং আমিও এক্সাইটেডমেন্টের বদলাতে আমি কিন্তু ক্লাসটাকে ঠিকঠাক ভাবে নিতে পারবো। ওকে থ্যাংক ইউ। সো ডিসিপ্লিন নাম্বার ওয়ান, এই ক্লাসটা করার সময় ক্লাসটাকে বেশ সিরিয়াস ওয়েতে নিতে হবে। এবং আমি দেখছি কিছু জনের অলরেডি ক্যামেরা ওপেন আছে, তো ক্যামেরাগুলো ওপেন করবে, এবং কিছু জন অলরেডি বেডে স্লিপিং মুডে চলে গেছে। তো এই ক্লাসটা কিন্তু স্লিপিং মুডে নেওয়ার মতো ক্লাস নয়। যদি ক্লাসটাকে সঠিকভাবে নিতে চাও, তাহলে সব থেকে বেস্ট হয় খাতা কলম নিয়ে বসতে পারো, কিছু জিনিস নোট করে নিতে পারো, যেটা তোমার এখানে আমি দেখলাম অনেকে বিজনেসম্যান। তো যে যারা বিজনেসম্যান হিসেবে জয়েন করেছো, আগামী দিনে তুমি কিন্তু চাইলে তোমার মার্কেটিং এর এখানে আমরা এমন বিষয়গুলো আলোচনা করব, যে বিষয় সম্পর্কে আমরা অ্যাডভার্টাইজমেন্ট বা যে বিষয়গুলো আমরা জানবো, একটা খাতা পেনে যদি তুমি নোট আউট করে নিতে পারো, আগামী দিনে তোমার ক্যাম্পিং করতে বা মার্কেটিং করতে কিন্তু তোমার হেল্পফুল করবে। সো দ্যাটস ওয়াই বি সিরিয়াস অ্যাবাউট দিস ক্লাস। আর নেক্সট থিং, এই ক্লাসটা করার সময় ফোকাসটা এখানে রাখতে হবে, যেন এরকম নয় পাশে টিভি চলছে তার সঙ্গে আমি ক্লাস করছি, তাহলে অ্যাটেনশনটা কিন্তু আসবে না। মানে একদম ফ্রিলি মুডে ফোকাসড ওয়েতে ক্লাসটাকে করতে হবে। আর নেক্সট থিং, কেউ আননেসেসারি কিন্তু মিউট করবে না। কেউ যদি আননেসেসারি মিউট করো এবং আননেসেসারি ডিস্টার্ব করো, সো এখান থেকে কিন্তু অবভিয়াসলি আমরা এখান থেকে লিভ করে দেবো, কারণ একজনের প্রবলেমে সবার প্রবলেম আমরা ফেস করতে চাই না। এবং অবভিয়াসলি ভিডিওগুলোকেও প্রত্যেকে বন্ধ করে রাখবে। এবং এই ক্লাস চলাকালীন আমি কিছু কিছু সময় তোমাদের কাছ থেকে রেসপন্স চাইবো, এবং কিছু কিছু অ্যাক্টিভিটি বা কিছু কিছু কোশ্চেন ইনকোয়ারিজ হয়তো করবো। সো প্রত্যেকেই অ্যান্সার দেওয়ার কিন্তু ট্রাই করবে।
তাহলেই আমি বুঝতে পারবো যে আলটিমেট ক্লাসটা তোমাদের কতটা কি এফেক্টিভ হচ্ছে কি বৃত্তান্ত। সো আশা করি এই প্রত্যেকটা ডিসিপ্লিন এভরি ওয়ান আমরা মেনটেন করতে পারবো। ইফ উই এগ্রি সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ইয়েস। কুইক কুইক, তোমরা যত কুইক করবে আমিও তাড়াতাড়ি কিন্তু ক্লাসটাকে মেন টপিকসে যাবো। সো এভরি ওয়ান রেসপন্স। অ্যান্ড এভরি ওয়ান একটা কাজ করো, জাস্ট ক্লাসের স্ক্রিনশট নাও অ্যান্ড গ্রুপে প্রত্যেকে একটা করে পোস্ট করো, এভরি ওয়ান জয়েন বা ক্লাস স্টার্টেড, এভরি ওয়ান প্রত্যেকে একটু গ্রুপে পোস্ট করো। তো যাতে করে প্রত্যেকে আরো যারা ক্লাসে আসার ব্যাপার রয়েছে প্রত্যেকে যেন ক্লাসে চলে আসে। সো জাস্ট আমরা 2 মিনিট টাইম নেব, 40-এ আমরা স্টার্ট করব, আমাদের মেন টপিকসে আমরা যাব। সো প্রত্যেকে স্ক্রিনশট নাও অ্যান্ড তোমরা কি করো, তোমাদের গ্রুপে পোস্ট করো এভরিওয়ান। কারণ এখানে একটা আমরা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে এসেছি, একে অপরকে হেল্প করব এবং একে অপরকে আগিয়ে যাবো। সো দ্যাটস ওয়াই প্রত্যেকে কিন্তু গ্রুপে একটা করে স্ক্রিনশট নাও অ্যান্ড পোস্ট করো কুইক এভরিওয়ান। ও জাস্ট আ মিনিট, গ্রুপটা ওপেন নেই, সরি ফর দ্যাট, জাস্ট আ মিনিট। ওকে এভরিওয়ান, গ্রুপ ওপেন করে দেওয়া হয়েছে, জাস্ট কন্টিনিউ এস এস। কুইক কুইক, 40-এ স্টার্ট করবো আমরা। ওকে অ্যান্ড আমরা দুদিনের এই আমাদের মাস্টার ক্লাসটা হবে, যেখানে কিন্তু পুরো আমরা স্টেপ বাই স্টেপ জানবো যে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কিভাবে প্রফেশনাল ওয়েতে করতে হয়। পুরো দুদিনের ক্লাস হবে এবং এভরিডে, যেমন আজকে আমাদের 8:30টায় ক্লাস স্টার্ট হয়েছে, নেক্সট দিনও কিন্তু 8:30টাতেই আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হবে। এবং এই ক্লাসের রেকর্ডিং আমরা হয়তো প্রোভাইডেড নাও করতে পারি। সো দ্যাটস ওয়াই এভরি ওয়ান প্রত্যেকে কিন্তু নোট নোট ডাউন করবে। ওকে। সো ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ফর পোস্ট। ওকে, সো চলো আজকে আমরা মেন টপিকসে ঢুকি। সো আর ইউ এক্সাইটেড ফর দিস ক্লাস? এক্সাইটেড? ওকে ওকে ওকে। সো আজকে আমরা যে ক্লাসটা স্টার্ট করব সেটা হলো কি ফেসবুক অ্যাড মাস্টারিং প্রথম পার্ট আমরা স্টার্ট করব। তো ফেসবুক অ্যাড সম্পর্কে আমাদের অনেকের বিভিন্ন রকম ধারণা রয়েছে, যে কেউ ফেসবুক অ্যাডস কে বলে বুস্ট অ্যাডস, কেউ বলে স্পন্সর অ্যাডস। বাট এই অ্যাকচুয়াল ফেসবুক অ্যাডসটা কি যদি আমাদেরকে একটু জানতে হয়, তো তার আগেও আমি যে কথাটা বলছিলাম, একটু একটু বিস্তারিত আলোচনা করি যে এই মাস্টার ক্লাসটা কাদের জন্য। এই মাস্টার ক্লাসটা কিন্তু যদি আমি দেখি একজন বিজনেস ওনার, তো বিজনেস ওনারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি যে একজন বিজনেস ওনার আগামী দিনে, আমি আজকে আমরা সকলেই জানি যে প্রত্যেকটা বিজনেস যে হারে ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এর আওতায় আসছে, তো ইন ফিউচারে আগামী দিনে কোনো বিজনেসকে যদি সার্ভাইভ করতে হয় তাকে ডেফিনেটলি কি ডিজিটাল মার্কেটিং আন্ডারে আসতেই হবে, আসতে হবে। আর এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি আমরা দেখি একটু জাস্ট বেসিক নলেজ আমাদেরকে অবশ্যই নিতে হবে যখন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি। আর ডিজিটাল মার্কেটিং এর পার্ট নিয়ে, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো না, এটা কি আর হয়? সো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যদি আমরা দেখি, ডিজিটাল মার্কেটিং মেজার দুটো পার্ট হয়। একটাকে বলা হয় কি সোশ্যাল মিডিয়া, অ্যান্ড অ্যানাদার থিং হলো সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা সকলেই জানি, সার্চ ইঞ্জিনের মধ্যে যেমন কি গুগল, ইয়াহু, এই প্ল্যাটফর্ম গুলো পড়ে। মানে কি, যেখানে গিয়ে আমরা কোনো কিছু সার্চ করলে সেই সার্চের এগেনস্টে রেজাল্ট চলে আসে। বাট অপরদিকে যদি দেখি আমরা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু আবার অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, লাইক ফেসবুক, লাইক ইউটিউব, লাইক ইনস্টাগ্রাম, এছাড়াও অনেকগুলো লিঙ্কডইন, সব বিভিন্ন রকম প্ল্যাটফর্ম রয়েছে। বাট সোশ্যাল মিডিয়ার মধ্যে বিজনেস প্রমোশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হলো কি, যেটা তোমার ফেসবুক। বাট কোশ্চেন আসতে পারে যে হোয়াই ফেসবুক। আজকে যদি আমরা জাস্ট একটু গুগলেও যদি সার্চ করি যে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, যদি আমরা সার্চ করি ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলে যদি আমরা সার্চ করি, জাস্ট মিনিট, মিডিয়া প্ল্যাটফর্ম বলে যদি আমরা সার্চ করি, তো সবার টপ র্যাঙ্কে কিন্তু আমরা ফেসবুককেই দেখব। কেন? বিকজ অফ আমরা যদি দেখি
বলছে ফেসবুকে প্রায় 3.7 মিলিয়ন গ্লোবালি অডিয়েন্স রয়েছে, এবং যেখানে কি সর্ব ক্যাটাগরি, এভরি ক্যাটাগরির পিপল কিন্তু এখানে রয়েছে। সেটা হতে পারে একটা বিজনেস ওনার, সেটা হতে পারে একজন তোমার স্টুডেন্ট, সেটা হতে পারে এভরিথিং। তো একটা প্ল্যাটফর্ম যেখানে এভরি ক্যাটাগরির পিপল রয়েছে, তাহলে সেখানে বিজনেস করাটা কত ইজি। এবং মিলিয়ন মিলিয়ন পিপল রয়েছে, কারণ আমরা সকলেই জানি আজকে যে এরিয়াতে জনবসতি বেশি এবং যে এরিয়াতে মানুষের পারচেস বিহেভিয়ার বেশি, সেই এরিয়াতে কিন্তু বিজনেস গ্রোয়িং অপরচুনিটি কিন্তু অলওয়েজ হাই। এবং একটা প্ল্যাটফর্ম যেখানে 3.7 বিলিয়ন পিপল অ্যাক্টিভ, এবং আজকের সময় এমন একটা সিচুয়েশন যে এভরি পিপল দিনে আমরা 5 থেকে 6 বার 7 বার মনে হয় বা দিনে হয়তো 24 ঘন্টা হয়তো আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু পড়ে রয়েছি। তো ইন ফিউচার আমরা যখন মার্কেটিং করছি, আজকে আমরা সকলেই জানি জাস্ট কিছু বেসিক টাস্ক করছি, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন। অ্যাডভান্স লেভেলের কিছু টপিকস, বাট আমি একটু আলোচনা করলে তোমরা মার্কেট ধরতে পারবে যে কেন এই মাস্টার ক্লাস। ওকে। তো ইন ন্যাচারালি আমরা যদি মার্কেটে, আজকে ধরো আমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে, তো এই প্রোডাক্ট বা সার্ভিসকে যদি আমি মার্কেটিং করতে চাই, তো আজকে যদি দেখা যায় মার্কেটে 80% প্রোডাক্ট, যে মার্কেটে 80% প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে, সেটা একটা এজ ক্যাটাগরির ওপরেই কিন্তু রয়েছে। সেই এস ক্যাটাগরিটা কোনটা? সেই এস ক্যাটাগরিটা হলো তোমার 18 থেকে 25, যে এস ক্যাটাগরি, সেই 18 থেকে 25 এস ক্যাটাগরির মধ্যেই কিন্তু রয়েছে। আর আজকে এই 18 থেকে 25 যে এস ক্যাটাগরিটা রয়েছে, এই এস এস ক্যাটাগরির যে পিপলরা রয়েছে, তারা কিন্তু আজকে কি ফুললি অনলাইনে কিন্তু অ্যাক্টিভ। তারা ফুললি অনলাইনে কিন্তু অ্যাক্টিভ পিপল। তো ভেবে দেখো যে তুমি, তোমার অডিয়েন্স 18 থেকে 25 বা 30-এর মধ্যে তোমার অডিয়েন্স রয়েছে, এবং সেই অডিয়েন্সকে তুমি মার্কেটিং করতে চাচ্ছ, তাহলে কোন মেথডে করলে তার সামনে তুমি তোমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটাকে নিয়ে যেতে পারবে? কারণ দেখো, নাহলে কেমন হবে, তোমার এরিয়াতে তুমি একটা শপ খুলেছো এবং তোমার শপে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায়, বাট তোমার এরিয়ার লোক জানে না যে এই এই শপে এই কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে বিষয়টা কেমন হবে? তাহলে কিন্তু কাস্টমার না জানার জন্য কিন্তু তোমার শপে আসবে না। দ্যাটস ওয়াই অফলাইনে আমরা কি করি, কোন একটা বিজনেস ওপেনিং সময় ব্যানার, হোর্ডিং, টোটো মার্কেটিং, বিভিন্ন কিছু কিন্তু আমরা করে থাকি। তো সেম অ্যাজ, যখন আমার অডিয়েন্স, যার এজ 18 থেকে 25, এবং সে এভরিডে কিছু করুক আর না করুক ডিজিটাল অ্যাক্টিভিটিতে কিন্তু সে আসক্ত, আর সেই জায়গায় যদি আমার অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে আমরা যদি শো করতে পারি, তাহলে আমার বিজনেসের গ্রোয়িং অপরচুনিটি বাড়বে কি বাড়বে না? ইফ ইউ ফিল যে বিজনেস অপরচুনিটি বাড়বে, তাহলে প্লিজ টাইপ অন দ্য চ্যাট ইয়েস, আর ইফ ইউ ফিল নো, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট নো। এভরিওয়ান রেসপন্স। কারণ আগেই বলেছি যে ক্লাসটা হবে প্র্যাকটিক্যাল, সো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কমিউনিকেটেড করতে হবে, নাহলে আদারওয়াইজ পসিবল নয়। ওকে। ওকে, সো প্রত্যেকে অ্যাগ্রি যে আমাদেরকে যদি আহ আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসকে ফিউচারিস্টিক মার্কেটিং করতে হয়, তাহলে অলওয়েজ আমাকে কি করতে হবে, যে আমাকে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করতে গেলে প্লিজ মিউট এভরিওয়ান। হ্যালো, জাস্ট আ মিনিট, কেউ আনমিউট করো না প্লিজ, ডিস্টার্ব ফিল। ওকে। সো এটুকু বুঝলাম যে আমাদেরকে ফেসবুক অ্যাড বা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন, এটুকু বুঝলাম। বাট তার মধ্যেই যদি আমরা যদি দেখি এবার হোয়াই ফেসবুক, তার মধ্যে বলছে হোয়াই ফেসবুক। ফিরোজ প্লিজ, ভাই, ব্রাদার, মিউট। ওকে। সো তার মধ্যে বলছে যে হোয়াই ফেসবুক, ফেসবুক কেন, এটা আমাকে বুঝতে হবে। আরো তো প্ল্যাটফর্ম রয়েছে, বাট প্রথমেই বললাম কি ফেসবুকে হিউজ লেভেলের অডিয়েন্স। নেক্সট থিং কি বলছে, ফেসবুকে আমরা চাইলে কি করতে পারি, ইজি ওয়েতে হাজারো হাজারো লাখ লাখ পিপলের কাছে কিন্তু পৌঁছে দিতে পারি। এবং কিভাবে পৌঁছে দিতে পারি সেগুলো নিয়ে আমি আলোচনা করবো, বিকজ অফ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে কি সোশ্যাল মিডিয়া কাজ করে কি ইন্টারেস্ট বেস কাজ করে। মানে দেখবে, তোমরা লক্ষ্য করবে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তুমি তার ভিডিও বা কোনো টাইপের ক্যাটাগরির ভিডিও একটা দেখবে, সেদিন দেখবে ওই টাইপের ভিডিও কিন্তু তোমার কন্টিনিউ তোমার প্রোফাইলে কিন্তু আসতে থাকবে। এটা কেন? ওয়াই? ওয়াই? এটা কেন? বিকজ অফ সোশ্যাল মিডিয়া হলো ইন্টারেস্ট বেস কাজ করে, এন্ড সার্চ ইঞ্জিন মানে লাইক গুগল, এরা কি করে, ইনকোয়ারি বেস কাজ করে। তো যেটা হয়ে দাঁড়ায়
যে এর ফলে কি হয়, আমরা চাইলে খুব দ্রুত আমাদের আমাদের যে ব্র্যান্ড বা আমাদের আমাদের কোম্পানি বা ছোট ছোট যে ব্র্যান্ড গুলো রয়েছে, আমরা চাইলে কি দ্রুত কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস জেনারেট করতে পারি, অল্পতেই পিপলদের কাছে, হাজার হাজার পিপলের কাছে পৌঁছতে পারি। এবং যেখান থেকে আমার কিন্তু একটা ব্র্যান্ডের ফ্রেম, নেম ফ্রেম সমস্ত কিছু কিন্তু আমরা খুব ইজি ওয়েতে এস্টাবলিশ করতে পারি। দ্যাটস ওয়াই কিন্তু ফেসবুক অ্যাডস ইউটিলাইজ করা হয়। দেন বলছে কি, যে ফেসবুক অ্যাডস এর মারফতে আমরা কি করতে পারি, ফেসবুক অ্যাডস এর মারফতে আমরা চাইলে টার্গেটেড লোকেশন অনুযায়ী মার্কেটিং করতে পারি। মানে কি, ধরো সাপোজ আমার বিজনেসটা ধরো বারাসাত রয়েছে, বা ধরো কলকাতা সারাউন্ডিং রয়েছে। এমন একটা বিজনেস রয়েছে যেটা হলো অফলাইন বিজনেস, যেখানে আমি অনলাইন, মানে যেখানে আমি কি করি না, ধরে নাও এক এরিয়া থেকে আরেক এরিয়া আমি প্রোডাক্ট সার্ভিস ডেলিভারি করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটিং কি করতে পারবো? সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু আমার ওই শপের নিয়ারেস্ট 5 থেকে 10 কিলোমিটার টার্গেট করে আমার ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট করে সেখানে কিন্তু আমি কি করতে পারি, আমার মার্কেটিং করতে পারি। এবং সব থেকে বড় বিষয় যেটা, যে আজকে যদি আমি অফলাইন মার্কেটিং করতে চাই, আমি যে হারে না মানুষের কাছে পৌঁছতে পারবো, সেই যে অফলাইন মার্কেটিং করতে যে পয়সাটা স্পেন্ড করব, তার থেকে কম পয়সায় বা সেম সিমিলার পয়সাতে কিন্তু আমি কি করতে পারি, আরো বেশি বেশি পিপলের কাছে কিন্তু আমি কি করতে পারি, ইজি ওয়েতে কিন্তু পৌঁছতে পারি। তো দ্যাটস ওয়াই কি, দ্যাটস ওয়াই কিন্তু ফেসবুক অ্যাড বা সোশ্যাল মিডিয়া। আই এম এগ্রি, ইউ পিপল এগ্রি উইথ মি? So if you agree, so please type on the chat. Agree. ওকে। সো যদি বলি আরো, আরো বিভিন্ন রকম কিন্তু রিজন রয়েছে, যে ফেসবুক অ্যাডস এর কিন্তু রিজন রয়েছে, যেখানে আমরা কি করতে পারি, অডিয়েন্সের এজ টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। নেক্সট আমরা কি, প্রথমেই বলেছি যে ফেসবুক কাজ করে কি অনেক তিনটে সিচুয়েশনের উপরে কাজ করে, যেটা ইন্টারেস্ট, বিহেভিয়ার অ্যান্ড ডেমোগ্রাফিক। বাট মেজার অফ দা সোশ্যাল মিডিয়া কাজ করে ইন্টারেস্ট বেসের উপরেই। তো আমরা চাইলে কি করতে পারি, ইন্টারেস্ট বেস টার্গেটিং করতে পারি। মানে কেমন, তোমরা যারা আজকে আমাদের এই ক্লাসে জয়েন রয়েছো, তারা মেজরিটি পার্সন কি, যে মেজরিটি পার্সন হলো কি বিজনেস ওনার, এবং তার সঙ্গে সঙ্গে কি যারা ডিজিটাল অ্যাক্টিভিটিতে ইন্টারেস্টেড, তারাই কিন্তু আজকে আমাদের এই মাস্টার ক্লাসে রয়েছে। বিকজ অফ কি, আমরা কাদেরকে ইন্টারেস্ট, আমাদের তাদেরকে টার্গেট করছি যারা ডিজিটাল অ্যাক্টিভিটিতে আসক্ত, বা যারা ডিজিটালি কনভার্ট করতে চায় তাদের বিজনেসকে। তো তোমরাও চাইলে কি করতে পারো, এই ফেসবুক অ্যাডস এর মারফতে তোমাদের বিজনেস গুলোকে টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে তোমার অ্যাডভার্টাইজমেন্টটা করতে পারো। ক্লিয়ার এভরিওয়ান? এবার কোশ্চেন আসতে পারে যে যারা স্টুডেন্ট জয়েন রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে কি হতে পারে? তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা আগামীতে একটা বড় মার্কেট অলরেডি তৈরি হয়ে গেছে, মার্কেট তৈরি হতে চলেছে। মার্কেটটা কি, যারা আমরা স্টুডেন্ট রয়েছি তারা কি, আমরা আমাদের একাডেমিক কেরিয়ার আগামীতে কমপ্লিট করব, বা অনেক স্টুডেন্ট আছে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা কি করতে চাই, আমাদের ইনকাম করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ফেসবুকের মতো পাওয়ারফুল টুলস, বা ফেসবুকের মতো পাওয়ারফুল টুলস কিভাবে মার্কেটিং করব, তার স্ট্র্যাটেজি, তার বিভিন্ন রকম হিডেন ট্রিক্স, এই সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে কি করতে পারি, এই যে আমার চারিদিকে যে বিজনেসম্যান রয়েছে বা বিজনেস ওনার, তাদেরকেও চাইলে কিন্তু আমি সার্ভিস প্রোভাইড করতে পারি। এবং এর সঙ্গে বিজনেস ওনারদের কেন এই বিষয়টাকে শেখার আরো প্রয়োজন, তার একটা মেজার জিনিস, তার মেজার একটা বিষয় হলো কি, যে আমরা সকলেই বুঝেছি যে উইদাউট মার্কেটিং কোনো বিজনেস করা কিন্তু পসিবিলিটি নয়। তো দ্যাটস ওয়াই আমার কাছে যদি মার্কেটিং এর নলেজই না থাকে, আমি আমার বিজনেসের জন্য কি প্ল্যান করব, বা আমার মার্কেটিংটা কেমন হওয়া প্রয়োজন, যদি এই বিষয়গুলো আমি নাই বুঝি, তো আগামী দিনে আমি কি করলাম, কোন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে হায়ার করলাম, বাট অ্যাকচুয়ালি সে কি কাজ করছে, আমার কাজটা সঠিক করছে কি করছে না সেটা আমি জানিই না। সে ভুল করলেও আমার কাছে ঠিক, সে ঠিক করলেও ঠিক। তো দ্যাটস ওয়াই কি, আলটিমেট আমার মার্কেটিংটা কি হওয়ার প্রয়োজন এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। বাট সেখানেই যদি আমার মধ্যে নলেজ থাকে যে অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাডসটা এটা হওয়ার প্রয়োজন, এটা হলো এই বিষয়, তাহলে কিন্তু আলটিমেট আমি নিজে থেকেও করতে পারি, বা চাইলে কি করতে পারি, যাকে আমি হায়ার করছি তার কাছ থেকে সঠিক প্ল্যান অনুযায়ী আমার রেজাল্ট কিন্তু আমরা বের করে নিতে পারি। আশা করি প্রত্যেকে ক্লিয়ার যে হোয়াই লার্ন ফেসবুক অ্যাডস বা হোয়াই লার্ন ডিজিটাল মার্কেটিং। আশা করি প্রত্যেকে ক্লিয়ার এভরিওয়ান। ওকে। এন্ড একটা লাস্ট একটা পয়েন্ট বলবো যে স্টুডেন্টদের ক্ষেত্রে, তো স্টুডেন্টরা চাইলে কি করতে পারো, অবভিয়াসলি তোমরা চাইলে আগামী দিনে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ফেসবুক অ্যাডস এজেন্সি স্টার্ট করতে পারো, বা চাইলে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু ফ্রিল্যান্সিং করেও কিন্তু বিদেশি ক্লায়েন্টদের সার্ভিস প্রোভাইডেড করে কিন্তু চাইলে তোমরা কিন্তু তোমাদের আর্নিং স্টার্ট করতে পারো। ওকে। সো আশা করি এভরিওয়ান ক্লিয়ার। ওকে। সো চলো আমরা
নেক্সট স্টেপ গুলো দেখি। তো এটুকু বুঝলাম যে কেন তোমার ডিজিটাল মার্কেটিং বা তোমার ফেসবুক অ্যাডস, এটুকু আমরা প্রত্যেক ক্লিয়ার। নেক্সট বলছে, যেটা নিয়ে আলোচনা করেছি, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দুই রকমের হয়। তার আগেও বলি, সোশ্যাল মিডিয়ায় দুটো পার্ট হয়। একটাকে বলা হয় কি, যে কি অনেকে শুনবে যে অনেকে বলে কি এসএমএম, এসএমও, অনেকে বলে এসএমও, যেটাকে ফুল ফর্ম বলে কি, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। মানে কি, ধরো আমি একটা শপ ওপেন করছি, তাহলে আমার প্রথম কাজ কি হবে? আমার দোকানটাকে সুন্দরভাবে গোছানো। সেম থিং, যখন আমরা সোশ্যাল মিডিয়া একটা ফেসবুক পেজ খুলছি, ইউটিউব চ্যানেল খুলছি, ইনস্টাগ্রাম পেজ খুলছি, বা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা আমি কন্টেন্ট আপলোড করছি, তাহলে কি সেগুলোকে সঠিক ওয়েতে আমাকে অপটিমাইজ করতে হবে, সঠিক ওয়েতে আমাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। দেন পিপল কিন্তু ইন্টারেস্ট তার মধ্যে জানবে। তো সেটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। তার মানে কি, আমি আমার দোকান খুলে ফেললাম, দোকানে ম্যাটেরিয়ালস নিয়ে নিলাম। নেক্সট কি, তাহলে কি দোকানে তো শুধু ম্যাটেরিয়ালস আর সাজিয়ে গুছিয়ে রাখলে হবে না, সেটা কি করতে হবে? সেটাকে অবভিয়াসলি মার্কেটিং করতে হবে। সেই মার্কেটিং এর জন্য কি বলছে, সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের মার্কেটিং হয়। একটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং, আর একটাকে বলা হয় পেড মার্কেটিং। এই অর্গানিক মার্কেটিংটা কি? অর্গানিক মার্কেটিং বলতে কি, মূলত যেটাকে বোঝায় যে যেখানে আমরা কোনো পয়সা স্পেন্ড না করে আমাদের প্রোডাক্ট সার্ভিস গুলো আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারি, সেটাকেই মূলত বলা হয় কি তোমার অর্গানিক মার্কেটিং। আর নেক্সট থিং বলছে যে পেড মার্কেটিংটা আর কি। পেড মার্কেটিং হলো যে যেখানে আমরা এই সব প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যেসব প্ল্যাটফর্ম রয়েছে, এইসব প্ল্যাটফর্মকে আমরা পয়সা স্পেন্ড করে আমার টার্গেটেড লোকেশন বা টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা আমাদের সার্ভিসগুলোকে পৌঁছে দিতে পারি। সেই ব্যাপারটাকেই বলছে মূলত কি, যে তোমার পেড মার্কেটিং। তো আশা করি আমরা সকলে বুঝতে পারলাম যে হোয়াট ইজ পেড মার্কেটিং অ্যান্ড হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং, সিম্পল ওয়েতে। এভরিওয়ান ক্লিয়ার? ইফ ইউ ক্লিয়ার, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ইয়েস। এভরিওয়ান রেসপন্স। ক্লাস কি বোরিং লাগছে না ঠিকঠাক লাগছে? ক্লাস কি এনজয় করছো? ইফ ইউ এনজয়, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট এনজয়। ওকে, গ্রেট। ওকে, আমিও এনজয় করছি তোমাদের রেসপন্স দেখে, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, সো এটুকু আমরা বুঝলাম যে আমাদের মার্কেটিং দুই ধরনের, একটা হলো কি অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেড মার্কেটিং। তো এই অর্গানিক মার্কেটিং ন্যাচারালি আমরা দেখতে পাই, আমি একটু জাস্ট এক্সাম্পল দেবো, কারণ ডিটেলসে বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। জাস্ট একটু বলি, যেমন তোমরা দেখবে যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ হয়, গ্রুপে দেখবে বিভিন্ন বিজনেস গ্রুপে কি হয়, বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে পোস্ট হতে থাকে। এই যে বিভিন্ন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সম্পর্কে যে পোস্ট হয়, এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ অর্গানিক মার্কেটিং। নেক্সট আমরা যদি দেখি যে আমাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে, সেই প্রোফাইলটাকেও কিন্তু আমরা ইউটিলাইজেশন করেও চাইলে কিন্তু কি করতে পারি, আমরা আমাদের অর্গানিক মার্কেটিংটা করতে পারি। কারণ কি, একটা সিম্পল লজিক। ধরো আমার আমার প্রোফাইলে ধরো 3000 ফ্রেন্ড রয়েছে, এবং সেই 3000 ফ্রেন্ডের মধ্যে আমার যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রয়েছে, সেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড কিছু না কিছু পার্সোনাল কিন্তু প্রয়োজন রয়েছে, এবং সেই কিছু পার্সেন্ট কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে আমার প্রোফাইলে যদি আমার প্রোডাক্ট সার্ভিস রিলেটেড আমি কন্টিনিউ নলেজ, কন্টিনিউ অফার যদি আমি পোস্ট করতে থাকি, তাহলে কিন্তু যে পিপলের অ্যাকচুয়াল প্রয়োজন তার সামনে কিন্তু আমার প্রোডাক্ট সার্ভিসটা কি হবে, কন্টিনিউ যেতে থাকবে। যার ফলে কি, একদিন, দুদিন, 3 দিন তার যদি নিড হয়, সে চাইলেও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, যেটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং, প্রোফাইল মার্কেটিং। এছাড়াও অর্গানিক মার্কেটিং আমরা অনেক রকম ভাবে করতে পারি, জাস্ট আমি এই দুটো মেজার তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর নেক্সট আছে পেড মার্কেটিং। পেড মার্কেটিং জাস্ট লাইক এ স্পন্সর অ্যাড আমরা বলতে পারি, যেটাকে আমরা ভালোভাবে কি বলি, ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস, যেটা হলো ফেসবুকের ওয়ান অফ দা মোস্ট পাওয়ারফুল মেথড কাস্টমার অ্যাকুইজিশন, লিড জেনারেশন, সেল জেনারেশনের জন্য ইউটিলাইজেশন করা হয়। সো আশা করি এভরিওয়ান ক্লিয়ার অর্গানিক মার্কেটিং অ্যান্ড পেড মার্কেটিং এর ফান্ডা। আশা করি ক্লিয়ার এভরিওয়ান। If you clear, so please type on the chat. Yes. Slow, please. Okay, I'll try.
ওকে, তো নেক্সট পার্টে আমরা আসি। এটুকু বুঝলাম যে অর্গানিক মার্কেটিং, পেড মার্কেটিং, এটুকু বুঝলাম। অ্যান্ড হোয়াই ফেসবুক অ্যাডস অলরেডি ক্লিয়ার ইট। ওকে, তো এবার কোশ্চেন আসতে পারে যে ফেসবুক অ্যাডস তো বুঝলাম, বাট এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটা করতে গেলে কি কি প্রয়োজন হবে, এই বিষয়টাকে সবার আগে আমাকে জানতে হবে। বলছে আমি যদি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, তাহলে আমার যে বিষয়গুলো লাগবে, সবার ফার্স্ট আমার একটা প্রোফাইল লাগবে। এবং যেটা হবে কি, জেনুইন ফেসবুক প্রোফাইল হতে হবে। এরকম কোনো প্রোফাইল হবে না যে আজকে ক্রিয়েট করলাম কালকে থেকে অ্যাডভার্টাইজমেন্ট করবো, এরকম না। তাহলে অনেক সময় কি হবে, ফেসবুক কিন্তু রিজেকশন দিতে পারে, এবং তোমার রিজেক্ট করে দিয়ে তোমার আইডিও কিন্তু ডিসেবল করে দিতে পারে। তো দ্যাটস ওয়াই যত ওল্ড জেনুইন ফেসবুক হবে আইডি, ততই কিন্তু ভালো। নেক্সট হলো কি, বিজনেস পেজ। একটা বিজনেস পেজ লাগবে। বিজনেস পেজ মিন্স ফেসবুক পেজ, যেটা আমার বিজনেস নেমে বা আমি যে জিনিস মার্কেটে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হোক বা এন্টারটেনমেন্ট, যেটা আমি প্রমোট করতে চাই, সেই রিলেটেড আমার একটা ফেসবুক পেজ লাগবে। আর নেক্সট বলছে কি, ফেসবুক অ্যাড ম্যানেজার, একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ফেসবুক অ্যাডস ম্যানেজার কি, ওই বুস্ট নয় যে অনেকে আমরা কি করি, জাস্ট ফেসবুকে একটা পোস্ট করলাম, পোস্ট করার পরে নিচে একটা বুস্ট অপশন আসে, সেই বুস্ট অপশনে একটা দাবি দিলাম, ফেসবুক কিছু পয়সা কেটে নিল, অ্যান্ড সেখান থেকে আমার অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গেল। এটা কিন্তু নয়। ওকে, জাস্ট আ মিনিট। স্ক্রিন শেয়ার হচ্ছে না, কেউ বলবে তো আমাকে? ওকে। ওকে, তো যেটা হলো কি, যে তোমার, যেটা আমি বলছিলাম, যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে আমাদেরকে কিন্তু তিনটে জিনিস লাগবে। সবার ফার্স্ট কি, আমার একটা প্রোফাইল লাগবে, অবভিয়াসলি। আর নেক্সট থিং কি, আমার কি লাগবে, একটা বিজনেস পেজ লাগবে। অ্যান্ড থার্ড থিং কি, আমার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। এই তিনটে জিনিস কিন্তু লাগবে। তো অ্যাড ম্যানেজার, বিজনেস পেজ জানি, অ্যাড ম্যানেজার কি, অ্যাড ম্যানেজার হলো কি, ফেসবুকের যে মেথডের মারফতে আমরা আমাদের ক্যাম্পিং গুলোকে, অ্যাডভান্স লেভেলের ক্যাম্পিং করব, সেই মেথডটাকেই মূলত বলা হয় কি, তোমার ফেসবুক অ্যাড ম্যানেজার। আশা করি প্রত্যেকে ক্লিয়ার যে কি কি জিনিস আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য লাগবে। ওকে, তো আশা করি প্রত্যেকের কাছে ফেসবুক প্রোফাইল আছে। ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে সেটাও আমরা মোটামুটি জানি। তো নেক্সট, তবু আমি তোমাদেরকে একটা দেখাবো যে আমরা চাইলে ইজি ওয়েতে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। এটুকু প্রত্যেকে ক্লিয়ার? আমি একটু কোশ্চেন বেশি করি। মিউট মিউট এভরিওয়ান। ক্লাস শেষে 15 মিনিট টাইম দেবো, প্রত্যেকে আমার সঙ্গে কমিউনিকেশন করতে হবে, কোনো প্রবলেম নেই, বাট এখন মিউট এভরিওয়ান। ওকে, কেউ একজন আনমিউট করে রেখেছো প্লিজ, মিউট। ওকে, সো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথম আমাদের যে প্রোফাইল, সেই প্রোফাইলে আমাদেরকে আসতে হবে। প্রোফাইলে আসার পরে আমাদের কি কি করতে হবে, সিম্পল। আমাদের প্রোফাইলের এখানে আমরা একটা থ্রি ডট বলে অপশন পাবো। এই থ্রি ডট বলে অপশনে যদি আমরা আসি, এখান থেকে জাস্ট আমরা একটা পেজ বলে একটা অপশন পাবো, বা এখানেও আমরা পেজ বলে অপশন পাবো, যেখান থেকে যেতে পারি। বা আদারওয়াইজ আমরা চাইলে কি করতে পারি, আমাদের এখানে একটা অপশন আছে, জাস্ট আমরা এখান থেকে এসে পেজ বলে অপশনে ক্লিক করলে হয়ে যাবে। মোবাইলেও যদি আমি ক্রিয়েট করি, দেখবে জাস্ট আমাদের প্রোফাইলের রাইট সাইডে যে থ্রি ডট থাকে, থ্রি ডটে ক্লিক করলে তোমাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েটের অপশন কিন্তু দিয়ে দেবে, বা পেজ পাবে। পেজে ক্লিক করলে এরকম একটা ক্রিয়েট নিউ পেজ বা প্রোফাইল বলে কিন্তু অপশন আসবে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাছে দুটো অপশন দেবে, একটা হলো কি যে প্রোফাইল ক্রিয়েট, আর একটা হলো কি পাবলিশ পেজ। তো আমরা কি করবো, পাবলিশ পেজে ক্লিক করবো, অ্যান্ড দেন আমরা কি করবো, এখান থেকে নেক্সট করবো। ওকে, নেক্সট করার পরে গেট স্টার্ট করতেই পারো। তো গেট স্টার্ট আমরা যখনই করব, সবার প্রথম যে অপশনটা দেবে সেটা হলো কি, আমার বিজনেস পেজের নেমটা আমাকে এখানে দিতে হবে। তো বিজনেস পেজ নেম মিনস এখানে আমাদের যে বিজনেস নেম, সেই নেমটা আমরা দিতে পারি। তো বিজনেস নেম ডিজিটাল ওয়ার্ল্ডে চুজ করার অনেকগুলো নিয়ম আছে, যেগুলো নিচে আমি কমিউনিকেশন করতে চাই, প্রচুর সময় লেগে যাবে। সো দ্যাটস ওয়াই আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। তো সিম্পল অ্যাজ আমাদের কি করতে হবে, এখানে একটা পেজের নেম দিতে হবে। তো ধরো আমি এখানে একটা নাম দিচ্ছি, মিস্টার 2.6 ধরে নাও। ওকে, নেক্সট হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি মিনস যে আমার এই বিজনেসটা কি রিলেটেড বিষয় বা কি কি রিলেটেড বিষয়ের উপরে ডিপেন্ড, সেই ক্যাটাগরি কিন্তু আমার এখানে কিন্তু
প্রোভাইডেড করতে হবে। তো ধরো সাপোজ আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, তাহলে সেক্ষেত্রে কি ডিজিটাল মার্কেটিং বলে আমরা যদি সার্চ করি এখানে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলে কিন্তু আমরা এখানে কোনো কিছু কিন্তু আমরা পাবো না। বাট এরই কোরিলেটেড আমরা কিছু পেতে পারি, যেমন আমি এখানে যদি সার্চ করি সোশ্যাল মিডিয়া এজেন্সি বলে কিন্তু আমি একটা ক্যাটাগরি পেলাম। তো সেম অ্যাজ আমরা এখানে কিন্তু চাইলে আরো একটা ক্যাটাগরি দিতে পারি। তো ম্যাক্স টু ম্যাক্স আমরা দুটো ইউজ করব, সব থেকে বেস্ট হয় একটাই আমরা ক্যাটাগরি ইউজ করব। নেক্সট আসে কি বায়ো। এই বায়ো একটা অপশনাল এখানে লেখা আছে, বাট আমি মনে করি ওয়ান অফ দ্য একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বিকজ তোমরা যদি সাপোজ এখানে ফেসবুকে যাও, ফেসবুকে গিয়ে এখানে যদি তোমরা সার্চ করো, জাস্ট লাইক আমি একটু বলি, এখানে গিয়ে যদি তোমরা সার্চ করো যে ধরো আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দরকার, ওকে, মার্কেটিং এজেন্সি। তো জাস্ট আমি এখানে সার্চ করলাম। তো সার্চ করার পরে একটা জিনিস লক্ষ্য করবে যে প্রত্যেকটা পেজের নাম তো আসছে, কিন্তু তার সঙ্গে সেই পেজের কিছু তোমার ওয়ার্ড আমাদের সামনে কিন্তু শো করছে, এবং যার মধ্যে অবশ্যই দেখবে এখানে কি 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 রয়েছে। এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা এই রিলেটেড কিওয়ার্ড কিন্তু পুশ আউট করা রয়েছে। যদি আমরা পেজ এখানে ক্লিক করি, ফিল্টারিং করি, তো এখানে কিন্তু আমরা সেই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো অবশ্যই আমরা কিন্তু এখানে বায়ো দেবো, বায়োটা যেটা আমাদের শর্ট বায়ো হবে। বাট এই বায়োর মধ্যে কয়েকটা জিনিস মেনটেন যদি আমরা করতে পারি, তাহলে বেস্ট বায়ো আমরা লিখতে পারি। ফার্স্ট ওয়ান কি, আমার যে বিজনেস নেম সেই বিজনেস নেমটা অবভিয়াসলি ইউজ করতে হবে। অ্যান্ড নেক্সট থিং, আমার এই বিজনেসটাকে পিপল কোন মেজর কিওয়ার্ড দিয়ে ইউজ করে। এবার অনেকের কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ কিওয়ার্ড। তো সিম্পল বলি, কিওয়ার্ড হলো কি, যে আমরা গুগলে যেসব বিষয় দিয়ে বা সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো আমরা নিয়ে সার্চ করি সেগুলোকে ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড বলা হয়। মানে পিপলের ইনকোয়ারিকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। তো ধরো আমি সোশ্যাল মিডিয়া এজেন্সি আমার, তো আমি কি কি লিখতে পারি, আমি এটা লিখতে পারি যে মাস্টার ক্লাস 2.6 ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া এজেন্সি ইন কলকাতা। ওকে। তো অনেকে সার্চ করতে পারে কি যে সোশ্যাল মিডিয়া এজেন্সি ইন ক্যালকাটা একটা কিওয়ার্ড। না, অনেকে কি করতে পারে, আমার এজেন্সির এই এজেন্সির নামও কিন্তু অনেকে সার্চ করতে পারে। দ্যাটস ওয়াই আমি কি করেছি, ছোট্ট করে কিন্তু একটা বায়ো প্রোভাইডেড করেছি, যে কি, যে মাস্টার ক্লাস 2.6 হলো কলকাতার একটা ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। সিম্পল এরকম আমাদের কিন্তু একটা বায়ো দিতে হবে, যাতে করে কি কয়েকটা জিনিস হবে যেগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে। তবু একটু বলি। প্রথম যে পারপাসটা ক্লিয়ার হবে, অডিয়েন্স যখন এটা দেখবে তার অ্যাটেনশন এখানে ক্যাচ হবে। নেক্সট থিং, অ্যালগোরিদমও কিন্তু যখন আমার এখানে কিওয়ার্ড পুশ করা থাকবে, এসইও করতে কিন্তু হেল্প করবে। এসইও মিনস সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে কিন্তু হেল্প করবে। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, অবশ্যই আমরা এরকম বায়ো দেওয়ার চেষ্টা করব। দেন আমরা কি করবো, জাস্ট এখানে ক্রিয়েট পেজ বলে অপশনে ক্লিক করব। তো যখন আমরা ক্রিয়েট পেজ বলে অপশনে ক্লিক করব, আমার কি হবে, আমার পেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। ওকে। আর নেক্সট থিং কি, আমরা চাইলে আমাদের এই পেজের কিছু ইনফরমেশন আমার যদি এগুলো থাকে, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো, ইমেল, লোকেশন, ওকে, কখন ওপেন থাকবে কি বৃত্তান্ত, যদি শিডিউলিং করতে চাই শিডিউলিং করে দিতে পারবো। সেগুলো আমরা সমস্ত কিছু এখানে প্রোভাইডেড করে দেবো। আর 24 ঘন্টা যদি ওপেন থাকে সেটাই করবো। দেন নেক্সট করবো। অ্যান্ড আমার যদি কোনো লোগো থাকে তাহলে সেটাকে এখানে আমরা দিয়ে দেবো প্রোফাইলে। অ্যান্ড নেক্সট কভার, আমার শপের জন্য একটা ওয়েল ডিজাইন করে সেই ডিজাইনটা কিন্তু আমরা চাইলে কি এখানে প্রোভাইডেড করে দিতে পারবো। দেন আমরা কি করবো, জাস্ট নেক্সট করবো। নেক্সট করার পরে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন আমরা করতে পারি আজকে বিজনেস, আমাদের বিজনেস পেজের সঙ্গে। তার জন্য একটা জিনিস রিকোয়ারমেন্ট হয়, সেটা হলো কি, আমার হোয়াটসঅ্যাপ যেটা হবে শুড বি যেন বিজনেস হোয়াটসঅ্যাপ হয়, নর্মাল হোয়াটসঅ্যাপ সেটা হয় না। কারণ আমরা সকলেই জানি যে হোয়াটসঅ্যাপ দুই ধরনের হয়, একটা হলো নর্মাল হোয়াটসঅ্যাপ, আর একটা কি বিজনেস হোয়াটসঅ্যাপ। তো প্লে স্টোরে গিয়ে যদি আমরা বিজনেস হোয়াটসঅ্যাপ বলে সার্চ করি একটা অ্যাপস পাবো, সেখানে গিয়ে যদি আমার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করিনি, সেটাই মূলত বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট হয়ে যায়। তো সেই বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যখন আমরা এখানে অ্যাড করব, আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। সেই কোডটা আমরা যখন এখানে প্রোভাইডেড করব, কি হবে, আমার হোয়াটসঅ্যাপ কিন্তু
ইন্টিগ্রেশন কিন্তু আমার পেজের সঙ্গে আসবে, সিম্পল মেথড। ওকে, তো আশা করি আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন করতে পারবো। দেন আমরা কি নেক্সট করবো, নেক্সট করে এখান থেকে ডান করবো, কি হবে আমাদের প্রত্যেকের কিন্তু পেজ কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রথম ফার্স্ট প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েটের পরে অপটিমাইজেশন, ডিজাইন, এগুলো নেক্সট মেথড। বাট এইটুকু প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা খুব ইজি ওয়েতে চাইলে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করতে পারি। এভরিওয়ান ক্লিয়ার? ইফ ইউ ক্লিয়ার, সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ক্লিয়ার। রিয়েল এস্টেট বুঝলাম না, রিয়েল এস্টেট কি? এভরিথিং করতে হবে। রিয়েল এস্টেটের জন্য হতে পারে যারা ভিডিও বানিয়ে ইনকাম করতে চান তাদের জন্য পেজ লাগবে। এভরিথিং এর জন্য কিন্তু পেজ লাগবে, মাস্ট বি। উইদাউট পেজ পসিবল নয় বিজনেস পারপাস। ওকে, ওকে গ্রেট। চ্যাট বক্স ইজ ক্রেজি। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো এটুকু বুঝলাম। দেন এবার একটা পেজ তো ক্রিয়েট করলাম, তাহলে নেক্সট স্টেপ কি? এই পেজটাকে সঠিকভাবে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজের অনেক বিষয় থাকে, আমি সেগুলো নিয়ে আলোচনা করবো না, বাট সিম্পল একটা কয়েকটা বিষয় না বললেও নয়, সেগুলো আমি একটু বলি। যে প্রথম কি, একটা আমাকে প্রফেশনাল লোগো রাখতে হবে। আর নেক্সট থিং কি, আমার একটা কভার ডিজাইন করতে হবে। তো এগুলো আমরা কোথা থেকে করবো? সিম্পল, তোমরা চাইলে একটা ক্যানভা নামক একটা টুলস রয়েছে। জাস্ট গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো ক্যানভা, ঠিক আছে, canva.com, এরকম একটা টুলস পাবে, যেটা ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুটো ভার্সন হয়, ঠিক আছে। ফ্রিতে অনেক কিছু করতে পারবে, অসুবিধা নেই। অ্যান্ড পেড ভার্সন যদি তোমরা নিতে চাও, এর অনেক সাবস্ক্রাইবের দাম অনেক থাকে, বাট আমাদের একাডেমি থেকে তোমরা যেহেতু আমাদের মাস্টার ক্লাসে জয়েন করছো, দ্যাটস ওয়াই তোমরা কিছু ডিসকাউন্টে নিতে পারো। 199-এ আমরা 1 ইয়ার অ্যাক্সেস তোমাদেরকে প্রোভাইডেড করে দেবো। যার যার লাগবে সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করবে। তোমাদের জাস্ট তুমি মাস্টার ক্লাসে জয়েন করেছিল, একটা স্ক্রিনশট দিয়ে দেবে। 199 পে করলে তোমাকে দিয়ে দেবে 199 টাকায় 1 বছরের অ্যাক্সেস, বুঝতে পারলাম। বাট এই যে এটা কিন্তু ফ্রিতেও হবে, বাট ফ্রিতে কি লিমিটেশন থাকে, সবকিছু করতে পারবে না। ওকে, নেক্সট কি, এখানে যদি তোমরা আসো, সিম্পল, ধরো আমার ফেসবুক পেজে আমি লোগো বানাবো। তো আমি এখানে যদি সার্চ করি যে আমার ফেসবুক পেজ লোগো বলে আমি যদি সার্চ করি, তো ফেসবুক পেজ লোগো বলে আমি যদি সার্চ করি, জাস্ট এখানে আমি সার্চ করলাম। ওকে, দেখো আমার কাছে কিন্তু প্রচুর লোগো এসছে। ওকে, বাট আমি আরেকটা মেথড তোমাদেরকে বলবো যেটা ইজি হয়। এখানে তোমরা আসবে, জাস্ট লাইক এই যে ক্রিয়েট ডিজাইন অপশনে ক্লিক করবে। তো ক্রিয়েট ডিজাইন বলে অপশনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা চাইলে এখান থেকেও কিছু অপশন পেয়ে যাবে ওপরে। ওকে, এই যে ফেসবুক পোস্ট বা এখানেও সার্চ করলে কিন্তু পেয়ে যাবে তার সঙ্গে। ওকে, জাস্ট এই টুলটাকে কি করবে, ভালো রকম ভাবে তোমরা একটু ঘাটাঘাটি করবে। নেক্সট কি, এখানে একটা কাস্টমাইজ সাইজ বলে একটা অপশন পাবে, সব থেকে বেস্ট হয়। এই কাস্টমাইজ সাইজে আসবে, ফেসবুকের যে সাইজটা হয় 500 উইথ অ্যান্ড হাইট স্কোয়ারে হয়। সো দ্যাটস ওয়াই আমরা কি করবো, 500 পিক্সেল ইন্টু 500, এই পিক্সেলটা নেবো। এখানে দেখো পিক্সেল সেমি বিভিন্ন রকম থাকে, তো জাস্ট আমরা পিক্সেল নেবো। নেয়ার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করবো। তো ক্লিক করলে কি হবে, আমার কাছে একটা এরকম সেকশন খুলে আসবে। ওকে, তো সেকশন খুলে আসলে কি, সেকশনের রাইট সাইডে কিন্তু অনেক টেমপ্লেট আমাকে কিন্তু অলরেডি দেবে এই রিলেটেড। এবার আমার যে রিলেটেড লোগো দরকার, আমি এখানে টাইপ করতে পারি। যেমন আমি বলছি কি আমার ডিজিটাল মার্কেটিং, ওকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড আমার লোগো লাগবে। লোগো লাগবে, লোগো, জাস্ট আ মিনিট। ওকে, তো লোগো বলে যখন সার্চ করছি, দেখো এখানে কি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রচুর কিন্তু লোগো আমাকে কিন্তু সাজেস্ট করছে। তো ধরো ফ্রিতে কিছু পাবে, বাট মেজরিটি এখন ক্যানভাই কিন্তু এই যেমন এটা ফ্রিতে তোমরা করতে পারবে, কিন্তু মেজরিটি এখন কি হয়েছে, তোমার ক্যানভা থেকে প্রিমিয়াম অ্যাড করে দিচ্ছে। ওকে, সো জাস্ট আমরা ধরো আমরা এই লোগোটাকে নিতে চাই। ওকে, বা এই মার্কেটিং লোগোটা আমার খুব ভালো লেগেছে, এটাকে নিলাম। নেওয়ার পরে কি, এখানে দেখো একটা অন্য কোম্পানির নাম আছে, তো আমার কোম্পানির নামে আমি কনভার্ট করতে চাই। দ্যাটস আমি কি করলাম, সিম্পল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করছি, আমার কোম্পানির নামটা এখানে দিচ্ছি, যে কি মাস্টার ক্লাস, মাস্টার ক্লাস কি 2.6। ওকে, অ্যান্ড মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমার ট্যাগ আমি এখানে দিতেই পারি, তো আমি এটা রাখলাম। দেন হয়ে গেল। দেন আমি চাইলে কি, এগুলোর কালার এখান থেকে চেঞ্জ করতে পারি, আমার বোল্ড করতে পারি। ধরো আমি চাচ্ছি কালারটা এই কালারে হবে, কালার চেঞ্জ করতে পারি। নিচের কালারটা ধরো আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে কি করলাম, এটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, দেন আমি যদি চাই এগুলোর কালার চেঞ্জ করতে, তাহলে কালার চেঞ্জ করতে পারবো। তো এবার সিম্পল ভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের
ডিজাইন করতে পারি। দেন আমরা কি করলাম, জাস্ট এখান থেকে শেয়ার অপশনে যাব, গিয়ে এখান থেকে ডাউনলোড অপশনে যাব। দেন আমরা কি করবো, এখান থেকে যে ফরম্যাটে ডাউনলোড করতে চাই ফরম্যাটটাকে চুজ করে নেব। বাট ফ্রি ভার্সনে সব ফরম্যাট প্রোভাইডেড দেয় না। তো জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করলে কি হবে, ডাউনলোড হয়ে যাবে। আর আমি যদি চাই আমার পেজে এটাকে লাগাতে, সিম্পল আমরা এখান থেকে যাব, গিয়ে এখান থেকে যদি আমরা ক্লিক করি আপলোড অ্যান্ড ডাউনলোড অপশনে যদি আসি, দেন আমার কি হবে, ইজি ওয়েতে আমার কিন্তু একটা লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো আশা করি সকালে বুঝতে পারলাম যে আমরাও চাইলে জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা চাইলে আমাদের বিজনেসের লোগো কিন্তু ইজি ওয়েতে ক্রিয়েট করতে পারি। আশা করি এভরিওয়ান ক্লিয়ার। ইফ ইউ ক্লিয়ার সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ইয়েস। এভরিওয়ান রেসপন্স। ওকে গ্রেট। ওকে ওকে। ওকে, ক্লাস এনজয় করছি আমরা এভরিওয়ান। ওকে, তো আমরা এটুকু বুঝলাম যে কিভাবে একটা তোমার বিজনেস পেজ ক্রিয়েট করব, দেন সেটাকে ডিজাইন করবো। এবার কভার ডিজাইনও সেম থিং, তোমরা ক্যানভায় গিয়ে সার্চ করলে সেই রিলেটেড পাবে, সেখান থেকে এডিট করে করে নিতে পারবে। বাট এগুলোকে তোমাদেরকে একটু লার্ন করতে হবে। লার্ন সব থেকে বেস্ট মেথড। এগুলোকে ইউটিলাইজেশন করবে, নিজেরা ঘাটাঘাটি করবে, তাহলে আরো ভালো রকম ভাবে শিখে নিতে পারবে। ওকে, সেটুকু আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা তোমার প্রফেশনাল ওয়েতে পেজ ক্রিয়েট করতে হবে অ্যান্ড সেই পেজটাকে কিভাবে ডিজাইন করতে হবে। তাহলে কি আমার পেজটা রেডি হয়ে গেল, অ্যান্ড প্রোফাইল তো অলরেডি রয়েছে। তাহলে নেক্সট আমি কি বলেছিলাম যে তিনটে জিনিস আমাদের লাগবে। নেক্সট হলো কি, তাহলে কি আমার ফেসবুক প্রোফাইল অলরেডি আছে, বিজনেস পেজ অলরেডি আমরা ক্রিয়েট করে নিলাম। নেক্সট আমার কি লাগবে, অ্যাড ম্যানেজার। তার কোশ্চেন হলো এই অ্যাড ম্যানেজারটা কিভাবে ওপেন করবো। সো এই অ্যাড ম্যানেজার কিভাবে ওপেন করতে হয় এটা কি আমরা সকলে জানতে চাই? তোমরা যদি প্রত্যেকে জানতে চাও সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ইয়েস। কে কে জানতে চাও দেখি, কুইক। ওকে ওকে, কিছু পার্সন ঘুমাচ্ছে মনে হচ্ছে। প্রত্যেকে প্রত্যেকে, আমি ক্লাস নিচ্ছি, আমার এক্সাইটেড মেন আছে, তোমরা ঘুমাচ্ছ। প্রত্যেকে সহযোগিতা করতে হবে, নাহলে পসিবল নয়। ওকে, সো চলো আমরা স্টার্ট করি যে কিভাবে আমরা চাইলে ইজি ওয়েতে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। ওকে, সো বিজনেস পেজ সরি, অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারো। তো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবো কিভাবে, সিম্পল। আমাদের যে প্রোফাইলটা আছে কয়েকটা মেথডে করতে পারি। ফার্স্ট মেথড, একটা মেথড দেখে মেথডে তোমরা বুঝে যাবে, বেশি হার্ড করে লাভ নেই। সিম্পল, তোমরা তোমাদের প্রোফাইলে আসবে। প্রোফাইলে আসার পরে কি করবে, সিম্পল প্রোফাইল লেফট সাইডে দেখবে এখানে সিমোর বলে অপশন পাবে। জাস্ট এখানে আসবে, এখানে এসে কি করবে, অ্যাড ম্যানেজার অপশনে ক্লিক করবে। তো অ্যাড ম্যানেজার অপশনে যখনই তোমরা ক্লিক করবে দেখবে অলরেডি যেহেতু আমার অ্যাড ম্যানেজার আছে, দ্যাটস ওয়াই কি আমার অ্যাড ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। বাট তোমাদের ক্ষেত্রে কি হবে, এই অ্যাড ম্যানেজার কিন্তু এখানে কি হবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম অ্যাড ম্যানেজার ওপেন হবে না। তোমাদের এখানে কি দেখাবে, ক্রিয়েট অ্যাড ম্যানেজার বলে অপশন দেখাবে। সো ক্রিয়েট অ্যাড ম্যানেজার অপশনে জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে অনেক সময় তোমাদের কি করবে, তোমাদের নেম নেম চাইবে, বা এখন যেমন মোবাইল নাম্বার মাস্ট বি ভেরিফাইড করছে। মানে কি, তোমাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা ওখানে ইনপুট করতে হবে। দেন মোবাইল নাম্বার একটা কোড আসবে, সেই কোড দিয়ে ভেরিফাই করলে তোমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি চাইলে তোমাদেরকে দেখাতে পারতাম, বাট পসিবল নয়, বিকজ অফ ফেসবুকের এগেনস্টে কিন্তু একটা অ্যাড ম্যানেজার হয়। আর আমার কাছে যে কটা আইডি আছে অলরেডি, প্রত্যেকটা আইডিতে কিন্তু অ্যাড ম্যানেজার ক্রিয়েট আছে, কারণ অলরেডি আমাদের বিভিন্ন এজেন্সির কাজের জন্য এই অ্যাড ম্যানেজার গুলো ইউটিলাইজেশন হয়। তো প্রত্যেকটা অ্যাড ম্যানেজার অলরেডি ক্রিয়েট আছে। তো দ্যাটস ওয়াই আমি অ্যাড ম্যানেজার তোমাদের পুরো স্ক্র্যাচ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাতে পারছি না। বাট সিম্পল প্রসেস কি, আমি আরেকবার তোমাদেরকে একটু জাস্ট ড্র করে বলে দিচ্ছি, প্রসেসটা একটু মাথায় ঢুকিয়ে নাও, তাহলে তোমরা বুঝে যাবে যে কিভাবে তোমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। সিম্পল কি করবে, তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট, সেই ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবে। ওপেন করার পরে লেফট সাইডে আসবে, লেফট সাইডে দেখবে সিমোর অপশনে করে অ্যাড ম্যানেজার বলে একটা অপশন পাবে। সেই অ্যাড ম্যানেজার অপশনে কি করবে, জাস্ট ক্লিক করবে, দেখবে তোমাদের সামনে কিছু অপশন দেবে যে ক্রিয়েট অ্যাড ম্যানেজার। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাড ম্যানেজারের ওখানে জাস্ট তোমরা তোমাদের
অ্যাড ম্যানেজার একটা নেম চাইবে আর মোবাইল নাম্বার চাইবে, তোমাদের অ্যাড ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। সিম্পল প্রসেস। আর এরপরেও যদি না পারো, আরেকটা সিম্পল প্রসেস বলছি, সেটা কি করবে? তোমরা যে ব্রাউজারে তোমার ফেসবুকটা লগ ইন থাকবে, যে কোনো ব্রাউজারে, সিম্পল গিয়ে কি করবে এখানে, যে অ্যাড ম্যানেজার বলে সার্চ করবে। ওকে, গুগলে অ্যাড ম্যানেজার বলে সার্চ করার পরে গুগলে দেখবে এরকম একটা ইউআরএল তোমাদের সামনে আসবে, ফেসবুক অ্যাড ম্যানেজার সাইট। জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কি করবে, জাস্ট একটু টাইম নিয়ে গুগল কিন্তু সেম রকম ভাবে কিন্তু তোমার অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার জন্য অপশন দেবে, দেন ক্রিয়েট করে নেবে, দেন তোমার অ্যাড ম্যানেজার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি প্রত্যেকে ক্লিয়ার যে কিভাবে আমরা চাইলে ফেসবুকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার এভরিওয়ান? এভরিওয়ান ক্লিয়ার? বুঝতে না পারলে বলতে পারো। ওকে, 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 গ্রেট। ওকে, তো এখানেই শেষ নয়। অ্যাড ম্যানেজারটা খোলার পরে নেক্সট আমাদের যে কাজটা হবে সেটা হলো কি, আমাদের এই অ্যাড ম্যানেজারটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে, সিম্পল অ্যাস এই অ্যাড ম্যানেজারে আমরা আসবো লেফট সাইডে। লেফট সাইডে আমরা এখানে কি পাবো, বিল অ্যান্ড পেমেন্ট বলে একটা অপশন পাবো। এই বিল অ্যান্ড পেমেন্ট বলে অপশনে যদি আমরা যাই, এখান থেকে যাওয়ার পরে সিম্পল দেখবি এরকম পেমেন্ট সেটিং বলে কিন্তু একটা অপশন পাবে তোমরা। এই পেমেন্ট সেটিং বলে অপশনে যদি তোমরা এখান থেকে যাও, পেমেন্ট সেটিং অপশনে যাওয়ার পরে দেখবে এখানে একটা বিজনেস ইনফো বলে কিন্তু তোমরা একটা অপশন পাবে। ওকে, তো এই বিজনেস ইনফো বলে যে অপশনটা পাবে, এই বিজনেস ইনফো অপশনে জাস্ট এডিট অপশনে ক্লিক করবে। এডিট অপশনে ক্লিক করার পরে জাস্ট তোমাদের কি করবে, তোমাদের নিজস্ব এখানে ডিটেলস তোমরা প্রোভাইড করে দেবে। কান্ট্রি ইন্ডিয়া থাকবে, কারেন্সি, নেক্সট টাইম জোন, তোমার বিজনেস নেম বা নিজের নেম এখানে দিতে পারো, অ্যাড্রেস, অ্যান্ড বক্সটা টিক করবে, অ্যান্ড ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস, এটাকে ক্লিক করে জাস্ট তোমরা কি করবে, সেভ করে দেবে। তাহলে কি হবে, তোমার অ্যাড ম্যানেজারটা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। দেন তোমরা জাস্ট উপরে আসবে, আসলে কি এখানে অ্যাড ফান্ড বলে কিন্তু অপশন পাবে। তাহলে বুঝতে পারলাম যে সিম্পল লেফট সাইডে আসবো, বিল অ্যান্ড পেমেন্ট অপশনে ক্লিক করব। বিল অ্যান্ড বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে ক্লিক করার পরে নেক্সট বিজনেস ইনফরমেশন প্রোভাইডেড করব। করার পরে দেন আমরা কি করব, নেক্সট স্টেপ। তাহলে কি নেক্সট স্টেপ কি হবে, আমার ফান্ড অ্যাড করতে হবে। তো ফান্ড অ্যাড করার জন্য আমরা কি করবো, জাস্ট আমরা অ্যাড ফান্ড বলে অপশনে ক্লিক করব। অ্যাড ফান্ড বলে অপশনে ক্লিক করলে আমার এখানে অ্যাড ফান্ডিং অপশন দেবে। তো আমরা 100 রুপি থেকে আমরা এখানে এক একটা অ্যাকাউন্টের লিমিট থাকে, সেই লিমিট অনুযায়ী করতে পারি। তো ভালোই লিমিট থাকে, কোনো অসুবিধা নেই। তো ধরো আমি এখানে এক 1000 রুপি আমি এখানে অ্যাড করবো। সিম্পল থিং, 1000 রুপি আমি এখানে টাইপ করব, বা যা তোমরা চাও, 100 রুপি, 100, যা সেটাকে এখানে করবে। করার পরে তোমার কাছে কয়েকটা মেথড দেবে। যেমন এখানে ভিসা মেথড, সরি, এটা যে তোমার অ্যাড আছে তাই দেখাচ্ছে কয়েকটা মেথড। এই তিনটে মেথড ইন্ডিয়ান পিপলদের, এই তিনটে মেথড দেবে। বাট এটা কিন্তু কান্ট্রির উপরেও ডিপেন্ড করে। যেমন কেউ যদি বাংলাদেশ থেকে খোলো তাহলে কিন্তু তারা ইউপিআই সিস্টেম দেবে না, বিকজ অফ আমরা ইন্ডিয়ান, দ্যাটস ওয়াই আমাদের কি ইউপিআই সিস্টেমটা কিন্তু আমাদের শো হচ্ছে। বাট এটা যারা ধরো আউটসাইড ইন্ডিয়ান, তাদের কাছে কিন্তু ইউপিআই সিস্টেমটা কিন্তু দেবে না। তাদেরকে হয় ডেবিট নাই ক্রেডিট। তো সব আমাদের কাছে বেটার আমরা ইউপিআই দিয়ে করবো। জাস্ট ইউপিআই ক্লিক করবো, করার পরে কি করবো, নেক্সট করবো। জাস্ট কিছু টাইম নেবে। নেওয়ার পরে যেমন আমরা ইউপিআই আইডি দিয়ে ভেরিফাই করে কোনো পেমেন্ট করি, সেম প্রসেস আমাদেরকেও এখানে করতে হবে। জাস্ট কিভাবে হয় আমি জাস্ট প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। সেম চাইলে আমরা কিউআর কোড থেকে করতে পারি, নাহলে আদারওয়াইজ ফোনপে, গুগল পে, যে মেথডে করতে চাই, জাস্ট ইউপিআইটা মারবো, মেরে ভেরিফাই করব। আমার ফোনপে অ্যাপস বা গুগল পে অ্যাপস এর রিকোয়েস্ট যাবে, জাস্ট সেখানে আমার পেমেন্টটাকে আমি মেরে দেবো, দেন আমার আইডিতে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। বাট এখানে একটা জিনিস বলে রাখি, এই কিউআর কোড ইউজ করে কিন্তু কেউ করবে না, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি এই কিউআর কোড করে অনেক সময় কি হয়, যে পেমেন্ট কিন্তু অনেক সময় ফেল হয়ে যায়। অবশ্য পেমেন্টটা ফেরত আনা যায় তোমার কাস্টমার কেয়ারের সঙ্গে কমিউনিকেশন করে। বাট আমি বলবো অলওয়েজ তোমরা ইউপিআই আইডি দিয়ে ভেরিফাই করে করবে, যেটা তোমার, যেটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন থাকবে। তো এইভাবে কিন্তু যখন আমরা অ্যাড ম্যানেজারটা ওপেন করবো, আমি প্রত্যেককে বলবো
মিনিমাম অ্যাড ম্যানেজারে 100 রুপি হলেও অ্যাড করে রাখবে। তাহলে কি হবে, তোমার অ্যাড ম্যানেজারটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তাহলে আদারওয়াইজ অ্যাড ম্যানেজারটা কিন্তু অ্যাক্টিভ থাকবে না, অনেক সময় কি হতে পারে, অ্যাড ম্যানেজারটা কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই অ্যাক্টিভ রাখার জন্য মিনিমাম 100 রুপি হলেও কিন্তু আমরা অ্যাড করে রাখবো। সো আশা করি আমরা প্রত্যেকে ক্লিয়ার যে কিভাবে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বা কিভাবে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমি পেমেন্ট গেটওয়ে অ্যাড করে পেমেন্ট অ্যাড করব। আশা করি প্রত্যেকে এভরিওয়ান ক্লিয়ার। ইফ ইউ ক্লিয়ার সো প্লিজ টাইপ অন দ্য চ্যাট ক্লিয়ার। ওকে, আর একবার রিভিউ ক্লাস চাই ভাই। রিভিউ ক্লাস দেওয়া পসিবল? মান্থলি 100 নয়, একবার করে রাখলেই হবে। তুমি যখন স্পেন্ড করবে অটোমেটিক তো হতে থাকবে না। অনেকে কি করি আমরা, জাস্ট আমি এটুকুই বলেছি যে অনেকে প্ল্যানিং করি যে ধরো আমি পরে অ্যাডভার্টাইজমেন্ট করবো, বাট অ্যাড ম্যানেজটা এখন খুলে রাখছি, তাহলে মিনিমাম 100 রুপি অ্যাড করে রাখবে ফার্স্ট টাইম। বাট তারপর থেকে না মারলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে। বাট তুমি যখন ক্যাম্পিং করবে অবভিয়াসলি তোমাকে মারতে হবে। বাট একটু বলি, অ্যাড ম্যানেজার দুই ধরনের হয়, এটুকু জাস্ট আমি একটু বলে দিই, তাহলে ক্লিয়ার থাকবে। অ্যাড ম্যানেজার দুই ধরনের হয়, একটাকে বলা হয় প্রিপেড, আর একটাকে বলা হয় আমরা ন্যাচারালি জানি পোস্টপেড। ওকে, তো আমরা ইউপিআই বা এইসব মাধ্যমে যখন করব সেটা হয়ে যাবে মানে ম্যানুয়াল প্রসেস। আর তোমার প্রিপেড হয়ে যাবে মানে পোস্টপেড প্রসেস হয়ে যাবে, যেমন আমাদের দেখি আমরা বিভিন্ন তোমার ক্রেডিট কার্ড বা এগুলো যদি আমরা থাকে, আমরা চাইলে কি করতে পারি, মান্থলি বেস কিন্তু পেমেন্ট করতে পারি অ্যাডভার্টাইজমেন্টের। কতক্ষণ অ্যাড চলবে কতক্ষণ এটা ডিপেন্ড করবে, এবং নেক্সট ক্লাসে আমরা এই সম্পর্কে আলোচনা করব। ওকে, তো আশা করি প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে অ্যাড ম্যানেজার খুলতে হয়, বা কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, বা অ্যাড অ্যাড ক্যাম্পিং করতে গেলে আমাকে কি কি প্রসেস মেনটেন করতে হবে। মোটামুটি আজকের ক্লাস মোটামুটি ক্লিয়ার এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমাদের এটুকুই থাকবে যে কিভাবে আমরা প্রত্যেকে চাইলে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো, স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হবে। এভরিওয়ান ক্লিয়ার? এখানে যদি কোনো কারো কোশ্চেন ইনকোয়ারিজ থাকে আমার কাছে আস্ক করতে পারো, বাট আজকের ক্লাস রিলেটেড। আর যদি কিছু কারোর বলার থাকে অবভিয়াসলি আনমিউট করে বলতে পারো, বাট আজকের ক্লাস রিলেটেড সেটা যেন অবভিয়াসলি হয়। ওকে, বাট তার আগেও একটা ফিডব্যাক প্রত্যেকে বলি, প্রত্যেকে ক্লাসের একটা স্ক্রিনশট নেবে, অ্যান্ড গ্রুপে আমি আহ, তোমার ক্লাস শেষে গ্রুপ আমি এ করে দেবো, 5 মিনিটের জন্য জাস্ট আমি মেসেজ করা অপশন ওপেন করে দেবো। তোমরা প্রত্যেকে কি করবে, আজকের ক্লাসে তোমাদের ফিডব্যাকটা ওখানে অবশ্যই দেবে, যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে কি বৃত্তান্ত। প্রত্যেকে এভরি দেবে, আমি এটা এ করে দিচ্ছি। বাট কারুর যদি তোমার কোনো কিছু জানার থাকে বা কিছু থাকে, তাহলে চাইলে আমার কাছ থেকে কিন্তু আক্স করে নিতে পারো। বাট তারাও জিজ্ঞাসা করি আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। এভরি রেসপন্স, আনমিউট করতে পারো।